আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি পাকো রবার্ন হাউস থেকে একটা পারফিউম রিভিউ করবো। এটা হচ্ছে ইনভিক্টাস লাইনের একটা পারফিউম। পাকো রবার্ন হাউসের একটা ফেমাস লাইন এটা। তো ইনভিক্টাসের আবার প্রতি বছর বিভিন্ন ফ্ল্যাঙ্কার বের হয়। এখন আমি যেটা রিভিউ করবো, এটা আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে ইনভিক্টাস প্লাটিনাম, যেটা 2022 সালে রিলিজ হয়েছিল। আমার কাছে ইনভিক্টাস লাইনের কয়েকটা পারফিউম এই মুহূর্তে হাতের কাছে আছে। টোটাল 3টা বোতল এই মুহূর্তে হাতের কাছে আছে। একটা হচ্ছে ইনভিক্টাস প্লাটিনাম, যেটা সেটা। তো বাকি দুটো বোতল আমি আপনাদেরকে দেখাবো। দেখানোর কারণটা হচ্ছে যে এগুলোর মানে ইনভিক্টাস লাইনের বোতলগুলোর ডিজাইন একই রকম হয়, শুধু কালার আলাদা হয়, নাম একটু এদিক সেদিক হয় আর কি। হ্যাঁ, তো প্রেজেন্টেশন দেখাবো। আমার কাছে প্রেজেন্টেশন দেখানোর জন্য বক্স নাই, কারণ এটা আমি মানে রেগুলার বেসিসে ব্যবহার করার জন্য কিনেছিলাম। স্মেলটা ভালো লেগেছিল আমার কাছে, তো মোটামুটি রেগুলার বেসিসে আমি ব্যবহার করি। তো বক্সটা ফেলে দেওয়া আছে। বোতলটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বোতলটা। হ্যাঁ, আপনার বোতল দেখে বুঝতে পারছেন যে ইনভিক্টাস লাইনে যে এই ট্রফি শেপের যে ডিজাইন, হ্যাঁ, এটা একই রকম, শুধু এইটার সামনে উইংস দেওয়া আছে দুটো। এবং বোতলে কি পরিমাণ পারফিউম আছে সেটা কিন্তু দেখা যায়। আসলে আপনারা যদি ক্যামেরার সামনে ঠিক মতো ধরেন, আলোর সামনে ঠিক মতো ধরেন, তাহলে আপনারা দেখতে পারবেন। এটা অডি পারফিউম কনসেন্ট্রেশনে আসে। আমার এটা হচ্ছে 100 মিলিলিটার সাইজের বোতল। আমি মনে করি আপনারা যদি কিনতে চান, এটা 100 মিলিলিটার সাইজের বোতল কিনলে আপনাদের জন্য ভালো হবে। প্রাইস রেঞ্জের যদি আন্দাজ দিতে চাই, তাহলে আমি বলবো যে আপনারা যদি বাংলাদেশে যারা আছেন, আপনারা যদি বাংলাদেশ থেকে কিনতে চান, এটা 100 মিলিলিটার সাইজের জন্য আপনাদেরকে হয়তো বা খরচ করতে হবে 6 থেকে 9 হাজার টাকার ভেতরে। হ্যাঁ, এগুলো একটু প্রাইস আপ ডাউন করে। আপনারা যে সেলার থেকে কিনতে নেবেন, তাকে আগে জিজ্ঞেস করবেন যে তার কাছে কোনো সেল চলছে নাকি, তাহলে আপনারা হয়তো ভালো ডিসকাউন্ট পাবেন। এবং অবশ্যই এমন সেলার থেকে কিনবেন না যাদের আগে ফেক সেল করার রেকর্ড আছে। তো ফেক সেলারে কিন্তু খুব চালাক, কিন্তু ফেক আপনাদেরকে দিয়ে দিবে, পরে বলবে যে ফেক বিক্রি করে নেই, আমরা জানি না, আমাদেরকে অনেকে রিকমেন্ড করে, অমুক রিভিউর আমাদেরকে রিকমেন্ড করে। তো এটা বুঝে বুঝে কিনবেন, কারণ এই ধরনের কিছু ভন্ড রিভিউরও আছে যারা কিন্তু ফেক সেলারদেরকে প্রমোট করে খুব। ফ্রি পারফিউমের বোতল নিয়ে ফ্রি টাকা, মানে টাকা পয়সা নেয়। তো কেয়ারফুল। তো মানে এগুলো খুব ইজিলি নকল করা যায়, ঠিক আছে? তো সেই জন্য আমি বললাম জিনিসটা। তো এটা মানে এটার উপরে, হ্যাঁ, ইনভিক্টাস লেখা আছে এখানে, এবং পিছনে পাকো রবানের নাম লেখা আছে, পাকো রবান ব্র্যান্ডের নাম। এবং বোতলের নিচে মানে লেজার ইমপ্রিন্টেড ভাবে এটা যে ব্যাচ কোড এবং অন্যান্য ইনফরমেশন সেগুলো দেখা যাচ্ছে। স্প্রে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা বোতলটা মানে স্প্রে আর কিরকম। 4টা স্প্রে করলাম, ভালোই মিস্টের মতো পারফিউম বের হয়, আমার কাছে খারাপ লাগেনি, ভালোই বের হয়। তো এটার সাথে আসলে ইনভিক্টাস লাইনের অন্যান্য বোতলে যে ডিজাইনের সিমিলারিটি আছে সেটা দেখে। এটা হচ্ছে ইনভিক্টাস অ্যাকোয়া, আমার হাতের কাছে এই মুহূর্তে যেটা আছে এটা। ইনভিক্টাস অ্যাকোয়া 2016 সালে রিলিজ হয়েছিল। এটা এখন মানে অলমোস্ট হোলি গ্রেলের মতো অনেক এক্সপেন্সিভ, খুঁজে পাওয়া যায় না। এবং আরেকটা আছে ইনভিক্টাস অনিক্স, যেটা 2020 সালে রিলিজ হয়েছিল। এটা আমি রিভিউ করিনি, এখন এটা পরে আছে রিভিউ করার, মানে আমি কেন যেন ইচ্ছা করেনি রিভিউ করতে। তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবগুলো বোতলের ডিজাইন কিন্তু একই রকম, একই শেপের, শুধু কালার আলাদা হচ্ছে এবং নাম একটু এদিক সেদিক হচ্ছে। তো এখন স্মেলের দিকে যাব। তো স্মেলের দিকে যে আমি আসলে টোটাল নোটস ব্রেকডাউনে যাব না, আপনারা ফ্র্যাগরেন্টকে চেক করে দেখে নিতে পারবেন। এটা মূলত মানে ওপেনিংটা হয় মিন্ট এবং গ্রেপ ফ্রুট দিয়ে, এটার মধ্যে মিন্ট আছে। তো টিপিক্যাল, হ্যাঁ, ইনভিক্টাসের সেন্ডিয়ান আপনারা বুঝতে পারবেন। তো ওপেনিং যেটা, সেটা কিছুটা অ্যাকোয়াটিক ফ্রেশ মিন্টি ভাইব দিয়ে স্টার্ট হচ্ছে। আমার কাছে ওপেনিংটা বেশ ভালো লেগেছিল, যখন আমি ফার্স্ট স্নিফ করছিলাম কেনার আগ মুহূর্তে, আমার কাছে ভালো লেগেছে। তো এই অ্যাকোয়াটিক মিন্টি ফ্রেশ ভাইবটা বেশিক্ষণ থাকে না, এটা কিছুক্ষণ পর সুইট বাবল গাম টাইপের একটা ভাইব ক্রিয়েট করে, যেটা ইনভিক্টাসের কমন সেন্ট এনে, এবং এটা কিছুটা শাওয়ার জেল টাইপের একটা ভাইব দেয়। তো এটা যত সময় যাবে, এটা ধীরে ধীরে আপনাদেরকে ভালো মতো মনে করাবে যে এটা আসলে ইনভিক্টাসের একটা ফ্ল্যাঙ্কার। সেই ইনভিক্টাসের সেন্ট এনে আপনাদের সামনে চলে আসবে। তো ইনভিক্টাসের সেন্ডিয়ানে যখন মানে আপনাদের আসবে, অনেকের কাছে এটা কিছুটা বোরিং লাগতে পারে, অনেক লম্বা সময় ব্যবহার করলে আপনাদের কাছে কিছুটা বোরিং লাগবে। তো অনেকের কাছে মনে হবে যে ভাই আমি ইনভিক্টাসই ব্যবহার করছি, বা ইনভিক্টাসের সেন্ডিয়ান আমার খুব একটা পছন্দ না। ওইটার একটা ফিল আসবে। এটা আমি ব্যবহার করার ফলে এক পর্যায়ে আমার কাছে কিছুটা ওই ভাইবটা, মানে ওইটা আমি ফিল করেছি, আমার কাছে কিছুটা বোরিং লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে মানে ইনভিক্টাসের কমন সেন্ডিয়ান এটা। হ্যাঁ, মানে ইনভিক্টাসের সেন্ডিয়ানেও একসময় যখন প্রথম বের হয়েছিল, সেটা ডেফিনেটলি অনেক ফেমাস হয়েছিল, খুবই কমপ্লিমেন্ট পাওয়া যেত ওটা ব্যবহার করলে, সিনথেটিক টাইপের। এটাও সিনথেটিক। তো আমার কাছে কিছুটা এক পর্যায়ে বোরিং লেগেছিল, বাট আমি মানে ব্যবহার করে আমি কমপ্লিমেন্টসও পেয়েছি। তো এটা সিনথেটিক টাইপের ভাইবটা দিবে, এবং সিনথেটিক ভাইবটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো সেটা অনেকের কাছে আবার কিছুটা মানে অফ পুটিং হতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো এটা হচ্ছে ব্যাপারটা। এটা যদি বলি মানে এটা মূলত টিনেজারদের দিকে যাচ্ছে বেশি, ইয়াংস্টার্সদের দিকে এটা যাচ্ছে বেশি, ওদেরকে স্যুট করবে বলে আমার কাছে বেশি মনে হয়েছে, তাদেরকে বেশি স্যুট করবে আর কি। তো এটার স্মেল ইজিলি বলতে গেলে সুইট, ফ্রেশ, অ্যাকোয়াটিক, উডি টাইপের একটা পারফিউম। হ্যাঁ, কিছুটা বাউলগাম টাইপের ভাইব দিচ্ছে। অরিজিনাল ইনভিক্টাসের সেন্ডিয়ান আপনার এটার মধ্যে বুঝতে পারবেন। এটা পারফরমেন্সের দিকে যদি যাই, তাহলে সেটা হচ্ছে যে
এটা পারফরমেন্স আমি মানে মোটামুটি টাইপের পেয়েছি। এটা ফার্স্টে স্প্রে করলে হয় কি, এটা প্রথম 1 ঘন্টা খুব ভালো মতো প্রজেক্ট করে, রুম ফিলার হবার মতো। হ্যাঁ, আপনারা যে রুমে স্প্রে করবেন ওই রুমটা এটার গন্ধে ভরে যাবে, খুব ইজিলি বুঝতে পারবেন। আশেপাশে যারা থাকবে তারা এটার গন্ধ ইজিলি টের পাবে, এনজয় করবে। প্রথমে স্মেলটা খুবই ভালো লাগে। তো 1 ঘন্টা পর এটা আপনাদের চারপাশে মিডিয়াম সাইজের সেন্ট বাবল ক্রিয়েট করবে, এবং আপনি যখন হেঁটে যাবেন আপনার পেছনে এটা ছোট সেন্ট্রাল রাখবে, লম্বা কোনো সেন্ট্রাল রাখবে না। এটা স্কিনে লাস্ট করতে আমি দেখেছি যে প্রায় 5-5.5 ঘন্টা লাস্ট করে, ড্রেসে লাস্ট করবে 6 থেকে 6.5 ঘন্টার মার্কেটে যাবে। তো পারফরমেন্স একদম বিস্মো টাইপের কোনো কিছু না, প্রজেকশনও বিস্মো টাইপের কোনো কিছু না। হ্যাঁ, এটা মিডিয়াম টাইপের আমার কাছে মনে হয়েছে। বাট এটা যতক্ষণ স্কিনে থাকে আপনার কাজ হবে, মোটামুটি কমপ্লিমেন্টস পাবেন। মানুষজন জিজ্ঞেস করবে যে এটা কোন পারফিউমটা, স্পেশালি মেয়েদের থেকে কমপ্লিমেন্টস পাওয়ার পসিবিলিটিটা একটু হাই, কারণ মেয়েরা ইনভিক্টাসের সেন্ডিয়ানে পছন্দ করে। তো এটার মধ্যে যেহেতু অরিজিনাল ইনভিক্টাসের সেন্ডিয়ানে আছে বোঝা যায়, তো কমপ্লিমেন্টস পাওয়ার পসিবিলিটি হাই। আমি কমপ্লিমেন্টস পেয়েছি একদম, মানে পাগল হয়ে যাওয়ার মতো কমপ্লিমেন্টস কেউ আমাকে দেয়নি, কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আমি কোন পারফিউমটা ব্যবহার করছি, স্পেশালি মেয়েরা। এটা কোন সিজনে ব্যবহার করতে পারবেন সেটা যদি বলি, আমার কাছে মনে হয়েছে এটা স্প্রিং বা সামারের জন্য খুবই পারফেক্ট হবে। বাংলাদেশের প্রচণ্ড গরমে এটা ব্যবহার করলে এটা থেকে কিছুটা সার্ভিস আপনারা পাবেন, আপনাদের মানে কনফিডেন্স লেভেলটা হাই থাকবে। আপনাদের এটা মনে হবে যে আপনাদের চারপাশে একটা সুন্দর সেন্ট বাবল ক্রিয়েট হয়ে আছে, আপনাদের কাজ হয়ে যাবে। স্প্রিং বা সামারের জন্য সবচেয়ে পারফেক্ট, তবে চাইলে আপনারা উইন্টারে ব্যবহার করতে পারবেন, কিন্তু উইন্টারে এটা অন্যান্য হেভি পারফিউমগুলোর সাথে কম্পিট করে পারবে বলে আমার কাছে মনে হয়নি। বাট স্প্রিং বা সামারের জন্য সবচেয়ে পারফেক্ট হবে। আপনারা যদি এটা সামার টাইমের এয়ার কন্ডিশনড এনভায়রনমেন্টে ব্যবহার করেন তাহলে এটা আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারবে। এটা খেয়াল রাখবেন। আমার কাছে মনে হয়েছে যে এটা যারা স্কুল বা কলেজে পড়ছে বা ভার্সিটিতে পড়ছে তাদের জন্য সবচেয়ে পারফেক্ট। হ্যাঁ, এটা কিছুটা টিনেজার ভাইবটা দেয়। হ্যাঁ, কিছুটা মানে ইয়াংস্টার টাইপের একটা ভাইব ক্রিয়েট করে, মানে স্মেলটা। এখন সবাই আমরা মনে মনে কিন্তু ইয়াংস্টার টাইপের, হ্যাঁ মনে। এখন যারা মানে তারপর আছে না, যারা একটু ম্যাচিউর টাইপের, যারা এই টাইপের একটু পোলাপাইন্না ভাইবের পারফিউম খুব একটা পছন্দ করেন না, এটা তাদের কাছে ভালো নাও লাগতে পারে। যাদের বয়স 30+ এটা তারা হয়তো বা এনজয় কম করবেন। যাদের কাছে একটু কমপ্লিকেটেড পারফিউম ভালো লাগে এটা তাদের কাছে ভালো নাও লাগতে পারে। এটা খুবই সিম্পল একটা পারফিউম। হ্যাঁ, তো ওটা একটু টেস্ট করে নেবেন। এমনিতে এটা আমার কাছে ব্লাইন্ড বাই ওয়ার্দি মনে হয়েছে, কিন্তু যারা কমপ্লিকেশনস পছন্দ করেন পারফিউমে, যারা টিনেজারদের জন্য পারফেক্ট পারফিউমগুলো খুব একটা ব্যবহার করতে চান না, যারা একটু সবার থেকে আলাদা থাকতে চান, এটা তাদের জন্য ব্লাইন্ড বাই ওয়ার্দি মনে হয়নি। কিন্তু যারা পারফিউম গেমে নতুন এসেছেন, যাদের বয়সটা কম, যারা স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়ছেন, হ্যাঁ এটা আপনারা ইজিলি ব্লাইন্ড বাই করতে পারবেন বলে আমার কাছে মনে হয়েছে। যাদের অনেক বড় প্রত্যাশা নাই যে পারফিউম খুব কমপ্লিকেটেড হবে, প্রতিটা নোটসে এটা চেঞ্জ হবে, ফার্স্ট নোট, মিডল নোট, বেস নোটসে যখন যাবে পারফিউম এদিক থেকে সেদিক চেঞ্জ হয়ে যাবে, ওরকম না। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা পারফিউম। এটা আপনারা ব্যবহার করতে পারবেন স্পেশালি যারা টিনেজার। আপনারা যদি এটা ডেটে ব্যবহার করে যান, কমপ্লিমেন্টস পাওয়ার পসিবিলিটি হাই। রোমান্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে না, কিন্তু ভালো ফিল করাবে। এটা আপনারা ব্যবহার করে পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন। হ্যাঁ, যারা জব করছেন আপনারা এটা চাইলে অফিসে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু টোটাল অফিসিয়াল টাইমটা যদি কভার করতে চান তাহলে এটার সাথে ডিকেন্ট রাখতে হবে, অথবা এটা আপনাদেরকে সাথে নিয়ে ক্যারি করতে হবে, তাহলে এটা আপনাদেরকে টোটাল অফিসিয়াল টাইমটা কভার করবে। এছাড়া এটা আমার কাছে মনে হয়েছে যে পার্টি প্রোগ্রামের জন্য ভালো, যেটা আমি অলরেডি বলেছি। আপনারা চাইলে মানে ক্লাসে ব্যবহার করতে পারবেন, স্টুডেন্টসরা। খুব বেশি স্প্রে না করলে ভালো হবে, কারণ এটা মানে প্রথম 1 ঘন্টা কিন্তু ভালো মতো প্রজেক্ট করে, তো পুরো ক্লাসরুমে ছড়িয়ে গেলে অনেকে ভালো ফিল নাও করতে পারে, অনেকের হয়তো ক্লাসে মনোযোগ দিতে সমস্যা হতে পারে। তো অল্প স্প্রে করলে বেটার। এছাড়া এটা কমপ্লিমেন্টস পাওয়ার পসিবিলিটি হাই আমি বলেছি। হ্যাঁ, আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব একটা বেস্ট পারফিউম মনে হয়নি। ঠিক আছে, এবং এই জায়গাতে আমি আসবো এটার ওভারঅল রেটিংসে। আমি এটার ওভারঅল রেটিংস দিব 10-7। 10-7 দেওয়ার কারণটা হচ্ছে আমার কাছে এটা বেস্ট পারফিউম মনে হয়নি। এটা আমার কাছে মনে হয়েছে একটু মিডিওকর টাইপের একটা পারফিউম। যদিও আমি কিনেছি, আমি ব্যবহার করছি, এটা ফার্স্ট স্নিফে আমার কাছে ভালো লেগেছিল, রেগুলার বেসিসে ব্যবহার করার জন্য আমার কাছে ভালো মনে হয়েছে। কিন্তু এটা আমার প্রত্যাশা পূরণ করতে পারেনি। এটা আমার কাছে মনে হয়েছে যে মানে ইনভিক্টাস লাইনের অন্যান্য আরও কিছু ইনভিক্টাস আছে যেগুলো আমি একটু বেটার মনে করি এটা থেকে। মার্কেটে আরও ভালো ভালো পারফিউম আছে এটা থেকে, যেগুলো ব্যবহার করলে আর আপনি একটু বেশি এনজয় করতে পারবেন। যেটা মানে আমি একটু কমপ্লিকেশনস পছন্দ করি, সেজন্য বলছি যে যেগুলোর মধ্যে আর একটু বেশি টুইস্ট আছে। অরিজিনাল ইনভিক্টাসের সেন্ডিনে আমার মনে হয় যে এই মুহূর্তে ব্যবহার করলে সে আগের মতো কাজ নাও করতে পারে, কারণ সেই মানে সেটা কমন সেন্ডিনে হয়ে গিয়েছে। তো সেই কারণে এটা আমার কাছে খুব একটা বেস্ট পারফিউম মনে হয়নি, বাট ভালো। আপনি ব্যবহার করলে এটার কাজ হবে, আপনি কমপ্লিমেন্টস পাবেন, আপনি এনজয়ও করবেন, কিন্তু মানে বোরিং ভাইবটা চলে আসতে পারে খুব দ্রুত এটা বেশি দিন ব্যবহার করলে। একটা যদি আপনি কিছুদিন ব্যবহার করেন, একটা না, আপনার কালেকশন যদি অনেক পারফিউম থাকে
তাহলে এটা একটানা কয়েকদিন ব্যবহার করলে আপনার বোরিং ভাবটা আসবে, এবং আপনি যদি এটা একটু রোটেট করে ব্যবহার করেন তাহলে হয়তো এটা এনজয় করবেন। কিন্তু যাদের কালেকশন অনেক বেশি পারফিউম নাই, এটা আপনাদের আসলে এত টেনশন নেবার কোনো কিছু নাই। আপনার এটা নিয়ে মন মতো ব্যবহার করেন, আপনার এটা টেস্ট করে কিনলে বেটার। যদিও আমি বলেছি ব্লাইন্ড বাই ওয়ার্দি। তো এটা হচ্ছে আমার মানে এই কিছু দিক বিবেচনা করে আমি এটাকে ওভারঅল রেটিংস 10/7 দিচ্ছি। এটা যদি আরেকটু ডিফারেন্ট হতো, আরেকটু বেশি টুইস্ট আমি এটার মধ্যে পেতাম, এটাকে আমি হয়তো বা 10/7.5 দিতাম। কিন্তু এটা 10/8 পাওয়ার মতো পারফিউম কোনোভাবে আমার কাছে মনে হয়নি। পারফরমেন্সে অতটা হাই কিছু না, হ্যাঁ, বাট মানে প্রেজেন্টেশন আমার কাছে ভালো লাগে। আমার কাছে এই ইনভিক্টাস লাইনের বোতলগুলোর ডিজাইন ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না, ট্যাকি মনে হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে, সাজিয়ে রাখার মতো সুন্দর জিনিস। তো এই কিছু দিক বিবেচনা করে এটাকে আমি ওভারঅল রেটিংস 10/7 দিচ্ছি। এটা হচ্ছে আমার পাকো রাবান ইনভিক্টাস লাইনের ইনভিক্টাস প্লাটিনাম পারফিউমটা রিভিউ। যারা অলরেডি ব্যবহার করেছেন বা করছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমিও জানতে চাই আপনাদের কাছে এটা কেমন লেগেছে বা লাগছে। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, নাম হচ্ছে পারফিউম ব্রাদার্স অফ বাংলাদেশ, ওটা লিঙ্ক আমি দিয়ে দিব, ওখানে জয়েন করতে ভুলবেন না। এখনও যারা মানে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চাইলে ভিডিও শেয়ার করতে পারেন, আমার পারমিশন নিতে হবে না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অন্যান্য অনেক পারফিউম রিভিউ নিয়ে আপনাদের সাথে আবার আসবো, আপনাদের সামনে আরও দেখা হবে, কথাবার্তা হবে। ভালো থাকবেন সবাই, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।